নমস্কার, আমার নাম রাহুল চন্দ্র। আপনারা সবাই দেখরা টিক 360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুগণ, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবা যে পিএম কিষানে যাচাইয়ের কাজ শুরু হয়ে গেছে। পিএম কিষান হিতাধিকারী যারা আছেন, তারা রেশন বিভাগের মাধ্যমে পিএম কিষান হিতাধিকারী যারা আছেন, তারা আধার কার্ড এবং জমিনের কাগজ বা কতটুকু জমিন আছে এটার যাচাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন কিভাবে যাচাই করা চলে, যাচাইয়ের উপরে কি কি জিনিস লক্ষ্য করা হয়, আপনারা কোন জায়গা নিয়ে এই যাচাই লেগে ডকুমেন্ট জমা দিবা বা যোগাযোগ করবা, সব কিছু জানতে হবে। তাহলে ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিওটা তাহলে দেখে নিন। তো আমি আপনারা কই দেই, পিএম কিষান হিতাধিকারী যারা আছেন, তারার বর্তমানে আধার কার্ড ও জমিন কতটুকু আছে এটার যাচাই চলে। এই কাজটা রেশন ডিপার্টমেন্টের সমবায় সমিতি আছে, সমিতি জিপি ওয়াইজ লিস্ট বার করছে যে পিএম কিষান হিতাধিকারী আসুন, তারা লিস্ট বার করিয়া যত ডিলার আছে এই জিপিতে ডিলার আসুন, রেশন ডিলার, তার কাছে একটা পিডিএফ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কোয়া হয়েছে যে এই পিডিএফে বা এই লিস্টে যে যে হিতাধিকারীর নাম আছে পিএম কিষানের, তারা কি করতে হইব, আধার কার্ড এবং তার জমিনের দলিলটা নিয়ে জমা দিতে হইব এবং সাথে কতটুকু জমিন আছে এটাও লিখে দিতে লাগবে। মানে দলিলের মধ্যে এটা লেখা থাকে, এটাও বর্ণনা করে দেওয়া লাগবে। তো এটা যে জমা দেওয়ার ডেটটা খুব কমও আছে, তারা জানেন যে কয় তারিখ লাস্ট টাইম করতে পারে, কিন্তু খুব কম দিনের আছে। কোনো অফিসিয়াল অর্ডারও দেখছি না বা কোনো নোটিশও আমি দেখছি না, যার কারণে আমি শিওর করতে পারি না কোন ডিপার্টমেন্টের কারণে হয়। দেখা গেছে যে সময় পিডিএফটা খোলার পরে দেখা গেছে কেন পিএম কিষান লেখা রেশন কার্ড এবং তাহলে তাই বোঝা গেছে যে পিএম কিষান হিতাধিকারী যারা আসুন, তারা লাগে ওই ডকুমেন্টটা ইনকোয়ারি চলে, জমিন কতটুকু আছে না আছে। আমার যতটুকু লাগে এই ইনকোয়ারিটা পিএম কিষানের লাগেও চলে, যে এক রেশন কার্ডে 2-3 মানুষ তো ফার না, বা রেশন কার্ডে 2-3 জনের ফাইরা, কিন্তু তারা জমিন অতটুক নাই। পিএম কিষানের লাগে 2 বিঘার উপরে জমিন মনে হয় লাগে, যতটুকু আমার জানা আছে, সঠিক আমি কইতাম পারি না। তাহলে জমিন কম থাকলে ওটা আপনার পিএম কিষানেরই যাচাই চলে। এই কাজটা বর্তমানে সমবায়ের সমিতি আপনার যে রেশন ডিলার আছে, যার কাছ থেকে আপনার রেশন আনুন, তার কাছে নিয়ে কাগজগুলো জমা দেওয়ার কথা হয়েছে। তারা বুঝতে পারছেন যে কোন জায়গাতে জমা দিতে, আপনার রেশনের জিনিস আনুন, রেশন ডিলার যে আছে তার কাছে নিয়ে আধার কার্ড ও জমিনের দলিল কতটুকু জায়গা আছে এটা লিখে নিয়ে জমা দেওয়ার কথা জানানো হয়েছে। আপনারা যদি এখানে খুঁজখো বললেন তাহলে আপনারা বুঝতে পারবা যে বিষয়টা পুরা কি। আমি ওইভাবে কিছু কইতাম পারি না, কারণ আমি কোনো নোটিশও দেখছি না বা অফিসিয়াল অর্ডারও দেখছি না। দেখতে পারছি যে আমারও জানানো হয়েছে আমার ডিলারের মাধ্যমে যে আপনি আপনার আধার কার্ড ও কাগজটা, জমিনের কাগজটা নিয়ে আইন, কতটুকু জমিন আছে এটা লিখে দিন। তো আপনারাও যারা পিএম কিষান ফাইন, আপনারাও এইরকম আপনার ডিলারের কাছে যোগাযোগ করুন। যদি আপনার এই লিস্টে নাম থাকে, আপনার আধার কার্ড আর জমিনের কাগজটা নিয়ে কতটুকু জমিন আছে এটা নিয়ে জমা দিতে হইব। এটার বেশি দিন আইন খুব শীঘ্রই করা লাগবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে পিএম কিষান হিতাধিকারী যারা আছেন, তারা জমিনের যাচাইয়ের কাজ শুরু হয়ে গেছে। রেশন বিভাগের মাধ্যমে এটার যাচাই চলে। আপনার রেশন ডিলার যে আছে তার লগে আপনার অতি শীঘ্রই যোগাযোগ করিয়া যেগুলা কাগজ লাগে আপনারা দিয়া এটা জমা দিন অতি শীঘ্রই। তাহলে আপনারা সবকিছু বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ইনফরমেটিভ লাগিয়া থাকে, আরো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার লাগিয়া ইউটিউব চ্যানেলটি 360 সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকন প্রেস করবা, যাতে ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। ধন্যবাদ।